একের পর এক অপরাধের কারণে রাজধানীর মোহাম্মদপুর এখন টক অব দ্য কান্ট্রি। এখানকার মানুষ আতঙ্কগ্রস্ত। কখন কি ঘটে এ নিয়ে তাদের মাঝে বিরাজ করছে চরম উৎকণ্ঠা। তবে শিগগিরই 5 আগস্টের পর থেকে মোহাম্মদপুর যেন এক আতঙ্কের নগরী, যেখানে প্রায় প্রতিনিয়তই ঘটছে ছিনতাই, চাঁদাবাজি, দখলদারিত্ব, মারামারি, খুনসহ নানা অপরাধ। হুন্ডাই করে লোকাইতেছে, একজনের ধরতেছে, চাপাটি ঠেকাইতেছে, এই জিনিসগুলো নগদ জায়গার থেকে উঠাও। এই যে কালকে রাইতে আদাবর 16 নাম্বার আমার চোখের সামনে একজনের থেকে 2টা মোবাইল লেগে গেছে চুরি টাকা। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, আমি কি করবো? আমি কি যে ওই জায়গায় খামো, অগতে খামো, মাইর খামো? এই অবস্থা। মানে মোহাম্মদপুরের নাম যদি কেউ হনে অন্য এলাকার মানুষ, এরা এই এলাকায় ঢুকতে চায় না, ডরে। আমরা নিজেরা এদিকে থাকি, মোহাম্মদপুরে অনেক আতঙ্কতে থাকি। রাত্রে মনে করেন বেরোতে পারি না, কোথাও গেলে বাসায় যদি ঢুকি সন্ধ্যার পর বেরোতে ভয় করে। বসিলা ব্রিজ, বসিলা 3 রাস্তার মোড়, নবোদয় হাউজিং, রায়ের বাজার, মোহাম্মদিয়া হাউজিং, বুদ্ধিজীবী কবরস্থানের উল্টো দিকের রাস্তা, বসিলা গার্ডেন সিটি, বিহারি ক্যাম্প এবং মোহাম্মদপুরের বিভিন্ন হাউজিংগুলোকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। আদাবর কেন্দ্রিক যে কিশোর গ্যাং, এটা হলো ওই সেই আগের যে সন্ত্রাসী গোষ্ঠী যারা 5 আগস্টের পূর্বে যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের আশ্রয় প্রশ্রয় দিত, এরাই এখন বিভিন্ন এই হাউজিং কেন্দ্রিক চাঁদাবাজি, ছিনতাই এগুলো করে যাচ্ছে। 5 আগস্টের পরবর্তী আজ পর্যন্ত 300 অধিক ছিনতাইকারী আমরা অ্যারেস্ট করেছি। তো দেখা যায় আমরা একটা গলিতে রেড দিচ্ছি, একটা গলি ব্লক করে রেড দিচ্ছি, গলির এ মাথা থেকে ও মাথায় ডানে বামে ছোট ছোট এক্সিট রোড থাকে, এই রোড দিয়ে তারা পালিয়ে যাচ্ছে, বা এক ভবন থেকে লাফ দিয়ে টিনের চালে পড়ে যাচ্ছে, টিনের চাল থেকে মাটিতে নেমে চলে যাচ্ছে। মানে এটা অপারেশনটা এই হাউজিংয়ের মধ্যে পরিচালনা করা একটু ডিফিকাল্ট, বাট তারপরও আমরা অনেক ফোর্স মোবিলাইজ করে আমরা এই চ্যালেঞ্জটা মোকাবেলা করি। ধন্যবাদ। একটু ঠান্ডা করে আমি কি বলবো? আচ্ছা ওটা তুমি কাজ করতে মিথ্যা কথা ম্যানেজার আমার কত কাজের জন্য